বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ভাষায় প্রফেশনাল অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন বইয়ের 5 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে ক্রিয়েট নিউ ড্রয়িং অন এ প্রজেক্ট। আমরা অটোক্যাড সফটওয়্যারটি কম্পিউটারের মধ্যে স্টার্ট করলে এই স্ক্রিনটি দেখতে পাবো। এই স্ক্রিন থেকে আমরা আমাদের ড্রয়িং করার জন্য নির্দিষ্ট টেমপ্লেট বাছাই করে অথবা পূর্বের কোনো ড্রয়িং ফাইল ওপেন করে ড্রয়িং শুরু করতে পারি। তো এখানে একটি বিষয় আমরা বলে দিতে চাই, আমরা যদি মাউস কার্সার একটু বামে নিয়ে আসি তাহলে এখানে একটি প্যালেট দেখতে পাবো। এটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো ড্রয়িং শুরু করার আগে আপনি চাইলে এখান থেকে আপনার ড্রয়িং স্টার্ট করতে পারেন। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে অনেকগুলো ড্রয়িং নিয়ে যখন আমরা কাজ করব, কোনো একটি বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লেআউট, প্যানেল লেআউট, রিপোর্টিং ইত্যাদি করার জন্য আমাদেরকে প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো অটোক্যাড ইলেকট্রিক্যাল ইনস্টল দেওয়ার পরে অটোক্যাড ইলেকট্রিক্যাল তাদের নিজস্ব কিছু ফাইল তারা সফটওয়্যারের সঙ্গে শেয়ার করে থাকে। এখানে প্রজেক্ট ম্যানেজারে আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো প্রজেক্টস নামের মেনু প্যালেটটি দেখা যাচ্ছে। সেখানে আমরা WD ডেমো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তার নিচে WD ডেমো, এক্সট্রা লাইব্রেরি ডেমো অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট নামে তিনটি অপশন। এখানে আমরা যদি এখানে এটাকে ক্লিক করি প্লাস চিহ্নটাতে, তাহলে এক্সট্রা হয়ে গেল। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্কেমেটিক এবং প্যানেল নামে দুটি ফোল্ডার। এই ফোল্ডার দুটির ভিতরে আমরা যদি এই প্লাস সাইনটিতে ক্লিক করি তাহলে এখানে ডেমো 1, 2, 3 এভাবে 7টি ড্রয়িং ফাইল পাওয়া যাবে। এছাড়া তার রেসপেক্টেড কিছু প্যানেল ড্রয়িং আমরা দেখতে পাবো। এছাড়া আমরা এক্সট্রা লাইব্রেরিতে দেখতে পাবো 3টি ফাইল এবং পয়েন্ট টু পয়েন্ট এই ফোল্ডারটাতে আমরা আরেকটি ড্রয়িং ফাইল দেখতে পাবো কানেক্টর নামে। এখানে এই ড্রয়িং গুলো দেওয়ার অর্থ হচ্ছে অটোক্যাডে যে কাজগুলো করা হয় সেগুলোর একটি ডেমো। এখানে স্কেমেটিক ড্রয়িং থেকে শুরু করে প্যানেল ড্রয়িং পর্যন্ত এই কাজগুলো কিভাবে করা হয় তার একটি ডেমনস্ট্রেশন। আমরা আমাদের প্রজেক্ট শুরু করার আগে আমরা কিভাবে শুরু করব সেটা একটি বিষয়। সিম্পল একটি ড্রয়িং করার জন্য আমরা একটি টেমপ্লেট থেকে সিম্পল ড্রয়িং করতে পারি। তো আমাদের সবসময় মনে রাখতে হবে অটোক্যাডে যখন আমরা ড্রয়িং করব, সিম্পল কোনো কাজের জন্য অটোক্যাড মূলত ডিজাইন বা অটোক্যাড সফটওয়্যারটি আসেনি। এটি মূলত ভাস্ট প্রজেক্ট করার জন্য, বড় বড় কাজ করার জন্য অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই জন্য আমরা অলওয়েজ সিঙ্গেল কোনো ড্রয়িং ফাইল থেকে ড্রয়িং শুরু না করে একটি প্রজেক্ট কনসিডার করে আমরা ড্রয়িং শুরু করলে অনেক সুবিধা, অনেক ফ্লেক্সিবিলিটি আসবে। আমরা যে প্রজেক্টটি শুরু করতে চাচ্ছি সেটি কিভাবে শুরু করব এটি জানার জন্য আমরা এখানে যে ডেমো প্রজেক্টটি দেখতে পাচ্ছি সেটিকে কপি করে নিতে পারি। আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি প্রজেক্টের ভিতরে নতুন ড্রয়িং তৈরি করা। এটি দুইভাবে করা যায়। একটি হচ্ছে প্রজেক্টের বাহিরে কোনো একটি নতুন ড্রয়িং তৈরি করে ওই নতুন ড্রয়িংটিকে প্রজেক্টের ভিতরে আনা, এবং প্রজেক্টের ভিতরে থেকে একটি ড্রয়িংকে নতুনভাবে তৈরি করা। ড্রয়িং ফাইল আমরা প্রজেক্ট করার সময় আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ফ্লোর ভিত্তিক অথবা এটা হতে পারে সেকশন ভিত্তিক ড্রয়িং ফাইল তৈরি করার প্রয়োজন হতে পারে। তো একটি প্রজেক্টের ভিতরেই আমরা ড্রয়িং ফাইল তৈরি করতে পারি এবং এর বাহিরেও নতুন ড্রয়িং ফাইল তৈরি করে সেটি প্রজেক্টের ভিতরে আনা যাবে। বাহিরে কোনো নতুন ড্রয়িং ফাইল তৈরি করে প্রজেক্টের বাহিরে নিউ ড্রয়িং বা টেমপ্লেট বাছাই করে নতুন কোনো ড্রয়িং তৈরি করে সেটিকে প্রজেক্টে আনা এবং প্রজেক্টের ভিতরে ড্রয়িং ফাইল তৈরি করা, এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে। আমরা প্রথম অধ্যায়ের ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম আমরা যখনই কোনো নতুন ড্রয়িং ফাইল তৈরি করতে চাই তখন আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়ালে যেখানে WDM নামে একটি ব্লক, স্পেশাল ব্লক থাকে, সেটিকে নতুন ড্রয়িং ফাইলে অ্যাড করে দিতে হয়। এটি হচ্ছে আমরা যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং করি তখন সেখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, লেয়ার, ল্যাডার, টাইটেল ইত্যাদি বিষয় থাকে। এগুলো বাই ডিফল্ট অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার ডেটাবেজে সেট করা থাকে। বাট আমরা যখন নতুনভাবে কোনো ড্রয়িং তৈরি করি ওই নতুন ড্রয়িং এ এগুলো বাই ডিফল্ট থাকে না, এগুলোকে অ্যাড করে দিতে হয়। ওই WDM ফাইলটিকে ড্রয়িং ফাইলের সঙ্গে অ্যাড করে দিতে হয়। তো
আপনারা যখন নতুন ড্রয়িং শুরু করবেন তখন এই মেসেজটি পেয়ে থাকবেন। আমরা এটি প্রথম ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। নতুন ড্রয়িং ফাইলটি যদি আমরা কোনো প্রজেক্টের ভিতরে ড্রয়িং ফাইলটি তৈরি করি, তাহলে এই WDM স্পেশাল ব্লকটি নতুনভাবে অ্যাড করতে হবে না, কেননা প্রজেক্টটা আমরা অন্য কোনো প্রজেক্ট থেকে কপি করেছি। কপি করার কারণে ওই প্রজেক্টে অলরেডি এই ফাইলটি সেট করা আছে। এই WDM ফাইল স্পেশাল ব্লক বিভিন্ন অ্যাট্রিবিউট বিশিষ্ট ব্লকটি, এটাকে ইনভিজিবল ব্লকও বলা হয়, অলরেডি ওই প্রজেক্টে অ্যাড করা আছে। এই জন্য নতুন কোনো ড্রয়িং ফাইলে আমাদের এই জিনিসগুলো অ্যাড করতে হয় না। তো আমরা আজকে সিম্পল একটি ড্রয়িং তৈরি করব, যেখানে আমরা ওই ড্রয়িংটি আমরা দুই পদ্ধতি দেখাবো। এখানে একটি প্রজেক্টের অধীনে কিভাবে নতুন ড্রয়িং ফাইল অ্যাড করতে হয়, অথবা একটি নতুন ড্রয়িং ফাইল একটি প্রজেক্টের ভিতরে কিভাবে তৈরি করে দিতে হয়, সেটি আমরা দেখব। তো আমরা এখানে প্রথমেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রজেক্ট এই ফাইলটি আমরা ভিতরেই পাবো। আমরা এখানে চলে যাই, স্টার্ট ড্রয়িং। আমরা টেমপ্লেট চাইলে বাছাই করতে পারি। আপনার টেমপ্লেট দেখবেন এখানে যেটি হাইলাইটেড থাকবে সেটি অলরেডি সিলেক্টেড। আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবে এটা নিচ্ছি। আমাদের ড্রয়িং এরিয়া চলে আসে। ড্রয়িং এরিয়া চলে আসলেই আমরা দেখতে পাবো সেম প্রজেক্ট ম্যানেজারটি এখানে আমরা দেখতে পাবো। এটি যদি আপনার পিসিতে ডাইরেক্ট ওপেন থাকে, আপনারা এটিকে ওপেন হিসেবেই পাবেন। তো এটাকে অটো হাইড করা যায়। আপনারা স্ক্রিনের এখানে গিয়ে অটো হাইড অপশনতে ক্লিক করবেন, দেন মাউস পয়েন্টার যদি মাঝখানে নিয়ে আসেন তাহলে এটি অটো হাইড হয়ে যাবে। ড্রয়িং শুরু করার আগে আমরা প্রথমেই যে কাজটি করবো সেটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজারে গিয়ে আমরা ড্রয়িংটি আমরা কপি করে নতুন একটি ড্রয়িং ফাইল, প্রজেক্ট ফাইল তৈরি করব। তো এটি করার জন্য আমরা এখানে শর্টকাট মেনু থেকে করতে পারি। কপি প্রজেক্ট নামে একটি অপশন আছে, নিউ প্রজেক্ট অথবা কপি প্রজেক্ট। আমরা নিউ প্রজেক্ট করতে পারি, অথবা এখানে একদম উপরে মেইন মেনু বারে হোম প্রজেক্টে ক্লিক করলে আমরা কপি প্রজেক্ট করতে পারি। কপি প্রজেক্ট করতে গেলে আমাদের যে প্রজেক্টটি আমরা কপি করতে চাচ্ছি সেটিকে অ্যাক্টিভ রাখতে হবে। এখানে প্রজেক্টে গিয়ে কপি প্রজেক্ট করতে চাই, তাহলে যে স্ক্রিনটি দেখা যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার এক্সিস্টিং প্রজেক্ট নেম। আমাদের প্রজেক্ট নেমটি দিলে হবে, অথবা এখানে আরেকটি সহজ অপশন হচ্ছে কপি অ্যাক্টিভ প্রজেক্ট। এখানে এটি মানে হচ্ছে আমরা যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি সেটি অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকাকালীন আমরা ওই প্রজেক্টটি কপি করতে পারবো। তো এটি হচ্ছে সহজ উপায়। অথবা আমরা যে প্রজেক্টটি কপি করতে চাচ্ছি সেটির নাম দিব, অথবা এখানে ওই প্রজেক্ট ফাইলটি যে অবস্থানে আছে আমাদের পিসিতে সেটিকে ব্রাউজ করে এর অ্যাড্রেসটি ধরাই দিব। তো সহজ উপায় হচ্ছে আমরা যে প্রজেক্টটি কপি করতেছি সেটিকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে ওই প্রজেক্টের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভ নাও করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যাক্টিভেট, এই প্রজেক্টটি অ্যাক্টিভ আছে। এখানে অ্যাক্টিভ না থাকলে তো তাহলে এখানে অ্যাক্টিভেট লেখা থাকতো, এখানে ক্লোজ আছে মানে অ্যাক্টিভ অলরেডি আছে। আমরা যদি অন্য একটি প্রজেক্টে যাই তাহলে এখানে দেখতে পাবো এটিকে অ্যাক্টিভ করতে গেলে আমরা এখানে অ্যাক্টিভেট ক্লিক করব, তখন ওইটি ক্লোজ হয়ে যাবে। একই সঙ্গে দুটি প্রজেক্ট রান হবে না, যেখানে একটিকে অ্যাক্টিভ করা যাবে। তো অলরেডি এটা অ্যাক্টিভ আছে। আমরা এখন যদি এটিকে কপি করতে চাই তাহলে এখানে কপি প্রজেক্ট, এখানে এখন আমরা কপি অ্যাক্টিভ প্রজেক্ট ক্লিক করলে সে অটোমেটিক লিংকটি এখানে চলে আসবে। আমার পিসির অ্যাড্রেস এখানে দেখাচ্ছে অটোক্যাড ই ডেটা প্রজেক্ট ডেমো wddemo.wdp নামের এই প্রজেক্টটি কপি হবে। এরপর আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের নতুন তৈরি হবে যে প্রজেক্টটি সেটির নাম দিতে হবে। আমরা এটিকে নাম দিই বুকস টিউটোরিয়াল। এখন এটি কোথায় সেভ হবে? আমরা ওখানেই সেভ করে রাখি যেখানে আছে সেভ। এখন উক্ত একটি প্রজেক্টের কোনগুলো ফাইল আমরা কপি করতে চাচ্ছি সেটিকে মেনশন করে দিতে হবে। সিলেক্ট ড্রয়িংস টু প্রসেস। আমরা কি কি ড্রয়িং কপি করতে চাই সেগুলো এখানে উল্লেখ করে দিব। আমরা যদি সব কপি করতে চাই তাহলে ডু অল। এখানে স্কেমেটিক ডায়াগ্রাম, প্যানেল ডায়াগ্রাম, ড্রয়িং ফাইলগুলো আছে সেগুলো সব আমরা কপি করতে চাচ্ছি, তাহলে ডু অল। এখানে সব চলে আসলো। এরপরে আমরা এতে ক্লিক করলে আমাদের নতুন প্রজেক্টটি রেডি হবে। এখানে একটি অ্যালার্ট দেখা যাচ্ছে ফাইল ইন ইউজ। The active drawing is one that is listed to be copied. The copied project command cannot copy a drawing that is in use. তার মানে হচ্ছে আমরা যে প্রজেক্ট ড্রয়িং ফাইলটি কপি করতে চাচ্ছি তার মধ্যে এই ড্রয়িংটি ওপেন আছে, এই জন্য এটি কপি হচ্ছে না। কপি না হলে তখন আমাদের এখানে বলছে যে এই ড্রয়িংটি ক্লোজ করে দিতে। আমরা এটি আবার নতুন করে করতে হবে। আমরা এই প্রজেক্টটি অ্যাক্টিভ অবস্থায় রেখে শুধু এই ড্রয়িং ফাইলটা আমরা কেটে দিচ্ছি, দিয়ে আমরা নতুন করে এবার আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এখানে কপি অ্যাক্টিভ প্রজেক্ট, এবার আমরা ওকে করলাম,
দেন এখানে আমরা নাম দিলাম বুকস টিউটোরিয়াল, ই বুকস টিউটোরিয়াল, সেভ। এবার আমরা দিলাম ডু অল, দেন ওকে। এবার আমাদের দেখা যাচ্ছে কপি হয়ে গেল। স্টেপ 4, এটা হলো শেষ স্টেপ। আমরা এখানে কি চাচ্ছি, দ্য বেস পাথ, এটা জাস্ট কিছু অপশন, টাইটেল ব্লক, সেটআপ, প্রজেক্ট লাইন, লেভেলস, এগুলো থাকবে। এবার আমরা ওকে করে দিলাম, দেন এখানে ওকে করে দিলাম। এখানে ডেমো 1 source drawing and the destination drawing are the same. Okay, please keep this drawing and continue. আমাদের এখানে অ্যাড্রেস চেঞ্জ করে দিলে মূলত ভালো হবে। আমরা আবারও যাচ্ছি, একটি প্রজেক্ট, ওকে। দেন আমরা মূলত এই অ্যাড্রেসটি, লোকেশন অ্যাড্রেসটি চেঞ্জ করে দিলেই আমাদের ওই অ্যালার্টটি আর আসবে না। তার মানে একই রকম ড্রয়িং ফাইল একই ডেস্টিনেশনে সেভ করতে গেলে আমাদের একটা ইরর দেখাবে। সেখানে আমরা ওই ইররটি স্কিপ করার জন্য, ইররটি এড়িয়ে যাওয়ার জন্য আমরা কপি প্রজেক্টে গিয়ে জাস্ট এখানে অ্যাক্টিভ প্রজেক্ট করে এখানে ব্রাউজ করে ওকে করে দেন আমরা এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দেব। এখানে আমাদের পূর্বের অ্যাড্রেস ছিল এই জায়গায়, এখানে দিলে অলরেডি যে প্রজেক্ট ফাইলটি এখানে আছে wd ডেমো, এখানকার যে ড্রয়িং ফাইলগুলো আছে আমাদের নতুন কপিকৃত ড্রয়িং ফাইলের নেম ওইটার সঙ্গে মিলে যাচ্ছে, এই জন্য এখানে ওই অ্যালার্টটি দেখাচ্ছিল। আমরা যদি এই অ্যাড্রেসটি চেঞ্জ করে দিই, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, অটোক্যাড বুকস টিউটোরিয়াল, এর ভিতরে আমাদের প্রজেক্টটি আমরা রেখে দিলাম, তাহলে আর এই ইররটা দেখাবে না। আমাদের নতুন প্রজেক্টটি তৈরি হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগে 3টি ফোল্ডার ছিল, ফাইল ফোল্ডার, এখানে দেখা যাচ্ছে 4টি। আমাদের নতুন তৈরিকৃত প্রজেক্টের নাম হচ্ছে অটোক্যাড বুকস টিউটোরিয়াল। আমরা এখান থেকে এই ড্রয়িংটা থেকে, এই প্রজেক্ট ফাইল থেকে আমরা এটাকে কপি করে নিয়েছি, সেম ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন আমাদের মেইন যে বিষয়টা, আমরা এইটিকে অ্যাক্টিভ করব, এই ড্রয়িং প্রজেক্টটাকে অ্যাক্টিভ করব। অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা ইতিমধ্যে দেখেছি এটা অ্যাক্টিভ ছিল, এখন এটা ইনঅ্যাক্টিভ, কারণ এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমাদের নতুন ড্রয়িং ফাইলটি অ্যাক্টিভ হয়ে গেল, নতুন প্রজেক্ট ফাইলটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এর ভিতরে একটি নতুন ড্রয়িং ফাইল অ্যাড করব। তো আমরা একটি প্রজেক্টের ভিতরে নতুন ড্রয়িং ফাইল কিভাবে অ্যাড করব, আমাদের একটা ড্রয়িং ফাইল নেওয়া আছে, আমরা এই ড্রয়িং ফাইলটিকে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই ড্রয়িং ফাইলটিকে আমাদের অ্যাড করার জন্য এখানে এটিকে সেভ অ্যাজ করতে হবে, সেভ অ্যাজ ড্রয়িং, এখানে একটা নাম দিব, অটোক্যাড ই টিউটোরিয়াল। এখন আমরা সেভ করি, এখানে ডকুমেন্ট সেভ হবে। ওকে, এটিকে আমরা এখন অ্যাড করব। এখানে গিয়ে আমরা স্কিমেটিকে অ্যাড করতে চাচ্ছি, স্কিমেটিকে ক্লিক করে অ্যাড ড্রয়িং, অ্যাড ড্রয়িং এর থেকে আমাদের ডকুমেন্টসে যেতে হবে, দেন অটোক্যাড টিউটোরিয়াল যেখানে সেভ করছি সেটিকে অ্যাড করে দিব। অ্যাড করলে আমাদের এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য প্রজেক্ট ডিফল্টস ভ্যালুস টু দ্য ড্রয়িং সেটিংস। এখানে এই মেসেজটির অর্থ হচ্ছে আমাদের নতুন ড্রয়িং ফাইলে যে ডিফল্ট সেটিং গুলো থাকা দরকার, প্রজেক্টের যে ডিফল্ট সেটিং গুলো, সেটিকে অ্যাড করতে চাচ্ছি। ইয়েস, আমি অ্যাড করতে চাচ্ছি, তা না হলে আমাকে আবার অ্যাড করতে হবে। এখন আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার মানে হচ্ছে আমাদের নতুন ড্রয়িং ফাইলটি এই নামে সেভ করছি এবং এটি এখন আমাদের এই প্রজেক্টে চলে এসেছে। এই যে এটা হচ্ছে একটা উপায়। আরেকটি উপায় হচ্ছে আমরা ওই মেসেজটি এড়িয়ে যাওয়ার জন্য আমাদের প্রজেক্টের ভিতরে আমরা নতুন ড্রয়িং ফাইল তৈরি করব, দেন আমরা তখন দেখতে পাবো যে ওই নতুন ভাবে আমাদের প্রজেক্টের ডিফল্ট সেটিংটা অ্যাড করতে হবে না। এখন আমরা কিভাবে একটা প্রজেক্টের ভিতরে নতুন ড্রয়িং ফাইল তৈরি করব, এখানে আমরা স্কিমেটিকের উপর রাইট ক্লিক করে নিউ ড্রয়িং, দেন আমাদের এখানে নিউ ড্রয়িং এর জন্য একটা নেম দিব, অটোক্যাড ই টিউটোরিয়াল 2 নামে নেম দিলাম। টেমপ্লেট আমরা বাছাই করে দিতে পারি, আমাদের টেমপ্লেট হবে স্ট্যান্ডার্ড এইটা। এখানে তারপরে ড্রয়িং এর জন্য আমাদের ডেসক্রিপশন দিতে পারি, এরপরে আরো কিছু এখানে অপশন আছে, প্রজেক্ট কোড, ইনস্টলেশন কোড, লোকেশন কোড, এগুলো আমরা পরে চেঞ্জ করতে পারবো। আমরা এখন এই ড্রয়িং ফাইলটা ওকে করে দিই। এখানে ওকে দুইটা ওকে আছে, একটা হলো ওকে প্রপার্টিজ। ওকে প্রপার্টিজ মানে আমরা ড্রয়িং এর অন্যান্য সেটিং গুলো চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে আমরা দেখি যে ওকে প্রজেক্ট ওকে প্রপার্টিজ মানে হচ্ছে এখানে আপডেট হচ্ছে, এখানে ওই মেসেজটা আসলো না। আমরা চাইলে এখানে ড্রয়িং এর বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি, ড্রয়িং প্রপার্টিসে যেতে পারি। দেন এটি হলো ওকে প্রজেক্টের অপশন থেকে এখানে আসছে,
আমরা যদি ডাইরেক্ট ওকে দিতাম তাহলে এই অপশনটা আসতো না। আমরা আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না এই মুহূর্তে, আমরা জাস্ট ওকে করে দিলাম। এখন আমাদের ওই মেসেজটি দেখালো না, সিম্পলি আমাদের ড্রয়িংটি সরাসরি তৈরি হয়ে গেল এই প্রজেক্টের আন্ডারে। এই প্রজেক্টের ভিতরে স্কিমেটিক, দেন আমরা যে ফাইলটির নাম দিয়েছিলাম অটোক্যাড টিউটোরিয়াল 2, এটি সরাসরি এখানে চলে আসলো। তো আমরা এইভাবে খুব সহজেই একটি নতুন ড্রয়িং ফাইল তৈরি করতে পারি। একটা প্রজেক্টের ভিতরে কিভাবে সহজেই নতুন ড্রয়িং ফাইল তৈরি করা যায়, আর একটা হচ্ছে প্রজেক্টের বাইরে, এটি একটি ঝামেলা, এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা একটা প্রজেক্টের আন্ডারে নতুন ড্রয়িং ফাইল তৈরি করব। এছাড়া এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো বইয়ের মধ্যে বলছি সেগুলো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে বলবো। তো আমাদের প্রজেক্ট নিয়ে আরো অনেক আলোচনা আছে, আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে প্রজেক্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।